একাদশে যদি থাকে কেতু, পরের ধনে বাঁধে সেতু। এই প্রবাদটা দিয়েই তুলার মাসিক রাশিফল শুরু করলাম। নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। জুন মাসের রাশিফল, আজকের আলোচ্য রাশি তুলা। তুলা যাদের রাশি, এই ফল তাদের জন্যে। যাদের লগ্নটি তুলা, তাদের জন্যেও কিন্তু এই ফল। চলে আসবো বিস্তারিত আলোচনায়। তার আগে বলবো, যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর যারা অনলাইন প্রেডিকশান চাইছেন, বিশেষত রবিবার দিন, তারা একটু আগাম বুকিং করে নেবেন, তাহলে সুবিধা হয়। চলে আসবো প্রত্যেকটি সেক্টর ধরে ধরে। স্বাস্থ্য, তুলার জুন মাসের নিজের স্বাস্থ্য মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। মায়ের স্বাস্থ্য 7 তারিখের পর থেকে একটু কিন্তু ভোগাতে পারে। বাবার স্বাস্থ্য তুলনামূলকভাবে শুভ থাকবে আশা করা যাচ্ছে। সন্তানের স্বাস্থ্য এবং তাদের মতিগতির দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। তাদের মুখের ব্যথা বা যন্ত্রণা বাড়তে পারে, এবং তাদের কোনো পেটের রোগ, গ্যাস, লিভার কোনো সমস্যা, মোট কথা পেটের কোনো সমস্যাও কিন্তু তাদের বিব্রত করতে পারে। চলে আসবো অর্থক্ষেত্র। তুলার এই একটি ক্ষেত্র কিন্তু এক্সেলেন্ট দেখাচ্ছে। ধনপতি মঙ্গল তিনি 7 তারিখের পর থেকে থাকছেন একাদশে, কার্যত ধনযোগ তৈরি করছে। সেই সঙ্গে সেখানে থাকছে রাহুর দৃষ্টি এবং অতি অবশ্যই কেতুর উপস্থিতি। মঙ্গলের ছায়া গ্রহ কুজবৎ কেতু, তিনিও থাকছেন একাদশে। তুলা রাশির সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে অর্থক্ষেত্র। হঠাৎ কোনো অর্থ প্রাপ্তিও হওয়ার সম্ভাবনা থাকছে। স্পেকুলেশন বা লটারি থেকে অর্থ প্রাপ্তিরও সম্ভাবনা থাকছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের। তবে ব্যক্তিগত জন্মছকে যদি ফাটকার যোগ থাকে, তাহলে অতি অবশ্যই এই মাসে আপনার ফাটকা লাভের যোগ দেখা যাচ্ছে। অর্থ আসে কোথা থেকে? নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। ব্যবসা ক্ষেত্র তুলার এক্সেলেন্ট ফল দেবে। যাদের ব্যবসা একেবারেই নেতিয়ে গিয়েছিল বিগত বেশ কয়েক মাস ধরে, তারা কিন্তু ব্যবসায় হঠাৎ একটা গতি দেখতে পাবেন। ব্যবসার উন্নতি এবং ব্যবসার মধ্যে একটা স্টেবিলিটি আসবে। ব্যবসা ক্ষেত্রে লাভ বাড়বে, ব্যবসার বিক্রিবাটা বাড়বে, ক্লায়েন্ট বেস কিন্তু বাড়তে চলেছে। মোট কথা, ব্যবসা ক্ষেত্র অত্যন্ত শুভ ফল দেবে। একটা জায়গায় একটু সাবধান থাকবেন, যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে জড়িত, তারা ব্যবসার দিকে একটু নজর কিন্তু দেবেন। 2 হচ্ছে, ব্যবসায় ধার বাকি বাড়তে দেবেন না। 3 নম্বর হচ্ছে, ঝোঁকের বশে কোনো জিনিসপত্র স্টক করে ফেলবেন না। 4 নম্বর হচ্ছে, যাই কিছু করবেন ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করবেন, কোনো রকম বদনাম যাতে না আসে। এই কটা কথা একটু ব্যবসা ক্ষেত্রে মাথায় রাখুন, তাহলে ব্যবসা ক্ষেত্র বলবো খুব ভালো চলবে। চলে আসবো কর্মক্ষেত্রে। দেখুন, কর্মক্ষেত্র নিয়ে যেটা হওয়ার সম্ভাবনা আছে, অকারণ বিবাদ বিসংবাদ থেকে কর্মক্ষেত্রে দূরে থাকতে হবে। 7 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে অকারণ বিবাদ, নিজের ভুলে বা নিজের ত্রুটিতে কোনো রকম ভুলভ্রান্তি হওয়া এবং সেখান থেকে 2-4টে কথা শোনা, এই জিনিসগুলো কিন্তু বাড়বে এবং বাড়তে চলেছে এন্টায়ার মাস ধরে। চাকরি কি চলে যাবে? দেখুন, চাকরি চলে যাওয়ার মতো কিন্তু কোনো অবকাশ থাকছে না। যে সমস্যাটা ক্রিয়েট হবে সেটা কমবে 23 তারিখের পর থেকে। ভাগ্যপতি ভাগ্যস্থানে আসবেন, ডেফিনেটলি সেই সময় থেকে ভাগ্যের সাযুজ্য লাভ হবে। যারা সেলফ প্রফেশনে আছেন, তারা হঠাৎ হঠাৎ কিছু সুযোগ পাবেন, হঠাৎ
কোনো যোগাযোগ থেকে লাভান্বিত হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসব সম্পর্ক ক্ষেত্রে। দাম্পত্য ক্ষেত্রে দূরত্ব কমলেও প্রেমজ ক্ষেত্রে কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার পরিবারে মাসের শেষের দিকে প্রেম নিয়ে কোনো গণ্ডগোল হতে পারে। আপনার দিক থেকে প্রেম টিকিয়ে রাখার একটা তাগিদ থাকবে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু আচরণ বা এমন কিছু ঘটনা ঘটবে যাতে প্রেমের ক্ষেত্রটা কিন্তু একটু টলে যেতে পারে। বি কেয়ারফুল। আগেই বলেছি স্বামীর ক্ষেত্রটা মোটামুটি শুভ আশা করা যাচ্ছে। কাউকে বিশ্বাস করে পেটের কথা বলে ফেলবেন না। সম্পর্ক ক্ষেত্রগুলো মোটামুটি কিন্তু স্টেবল দেখাচ্ছে। শ্বশুরবাড়ির ক্ষেত্রেও বলুন বা নিকট আত্মীয়দের স্বজনের ক্ষেত্রেও বলুন, সেই ব্যাপারগুলো কিন্তু ডেভেলপ করবে আশা করা যাচ্ছে। শুধু সম্পর্কের অবনতি হতে পারে মায়ের সঙ্গে, তাদের জেদ, তাদের চাহিদা এর সঙ্গে পাল্লা দিতে গিয়ে কোনো রকম গণ্ডগোলে জড়িয়ে পড়তে পারেন মায়ের সঙ্গে। এই দিকটায় একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। বিদ্যাক্ষেত্রে উচ্চবিদ্যা তুলনামূলকভাবে বেশ সুফল দেবে। উচ্চবিদ্যা বেশ সুফল দেবে। যারা গবেষণার সঙ্গে জড়িত আছেন তাদের বলবো, এই মাসটায় একটু প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি হচ্ছে। কোনো কাজ হঠাৎ আটকে যাওয়া, হতে হতে বাধা তৈরি হওয়া, এইগুলো হওয়ার সম্ভাবনা আছে, যেটা কাটবে 23 তারিখের পর থেকে ধীরে ধীরে। যারা নিম্নবিদ্যা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রটা কিন্তু খুব শুভকর ক্ষেত্র বলবো না, বরং তাদের ক্ষেত্রে বাধা বা প্রতিবন্ধকতা কিন্তু আসার সম্ভাবনা থাকছে। তুলার যেটা ভাইটাল পার্ট, মন বা মানসিকতায় চঞ্চলতা বৃদ্ধি হবে এবং হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকছে। এটাকে কিন্তু ভীষণভাবে নিয়ন্ত্রণ করার প্রয়োজন থাকছে। আইন আদালত কোর্ট কাছারি তুলনামূলকভাবে শুভ ফল দেবে, তবে মাসের শেষের দিকে কিন্তু শুভ ফল বৃদ্ধি পাবে। 15 তারিখের পর থেকে সরকারি কাজের অগ্রগতি বা সাফল্য নির্দেশ করছে। 15 তারিখের পর থেকে সরকারি কাজে সফলতা আসবে। এরপর যেটা বলার দরকার, যারা ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন, 7 তারিখের পর থেকে এন্টায়ার মাস কোনো রকম গণ্ডগোলে জড়াবেন না। যদি কোনো রকম সমস্যা থাকে সেটাকে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে হবে। যারা বিদেশে থাকেন তারা শুভ ফল পাবেন ডেফিনেটলি, কিন্তু সেটা মাসের শেষের দিকে। মাসের মিডিল পর্যন্ত কিন্তু তত শুভ ফল আসছে না, কর্মক্ষেত্র বলুন বা সামগ্রিক ক্ষেত্রেই বলুন। যে শুভ ফলটা আপনারা প্রত্যাশা করছেন আসবে মাসের শেষের দিকে। সামগ্রিক ক্ষেত্র তুলা কিন্তু এই পরিবর্তনের মাসে বেশ কিছু শুভ ফল নিশ্চিতভাবে দেখবেন এবং শুভ ফল পাবেন। কিন্তু যে সমস্ত ক্ষেত্রগুলোতে আপনাদের সাবধান করলাম সেগুলো একটু দেখে চলুন, আশা করি কাজে লাগবে। আপনাদের পাথেয় হয়ে থাকবে এই জুন মাসে এই রাশিফল। আজ এ পর্যন্তই। নমস্কার।